চাকরি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই জেল হেফাজতে রয়েছেন বরেয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। শনিবার বিকেলে বরেয়ার ডাকবাংলা পশুহাটে পরিবর্তন সংকল্প সভার ডাক দেওয়া হয়। শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ অভিজিৎ গাঙ্গুলি, বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় মহাজন। ইতিমধ্যেই এই বরেয়া এলাকায় একের পর এক সংখ্যালঘু নেতা তৃণমূল দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন। আর এবার বরেয়াতে বিজেপির সভা করে শক্তি প্রদর্শন করা হলো বিজেপির তরফে। সভামঞ্চ থেকে সংখ্যালঘু নেতা জালাল উদ্দিন আফাজ নাম না করে তৃণমূলের ব্লক সভাপতি মাহে আলমকে কটাক্ষ করলেন। তিনি বলছেন যে এলাকায় এক উকিল আছে, তার তো এক কলম লিখতে গেলে কলমটাই ভেঙে যায়। ডাকবাংলার গরুর হাটে গোবর কুড়িয়ে কিভাবে বিএসসি পাশ করলো? সাতিটারা হাই স্কুলে সাইকেল চুরি ও পরে বাইক চুরি, আগে বাইক চুরির সঙ্গে যুক্ত ছিলেন। আগামী দিনে কেন্দ্রীয় এজেন্সির সঙ্গেও দেখা হবে। ব্যাংক প্রতারণার সঙ্গেও যুক্ত রয়েছেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপির সংখ্যালঘু সেলের এই নেতা। তবে একটা বিষয় জানেন তো, এই জালাল তৃণমূল ত্যাগ করেই কিন্তু বিজেপিতে যোগদান করেছিলেন। তার মুখে আবার সেই কথাও শোনা যায়, মঞ্চ থেকে তিনি নিজেই মেনে নিয়েছেন যে আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূলের ফুল ফুটিয়েছেন, আর এবার সেই শুভেন্দু অধিকারীর হাত ধরেই বিজেপির ফুল ফোটাবেন। কি বলছেন বিজেপি নেতা জালাল উদ্দিন আফাজ, শোনাবো। আমি শুধু দু চারটে কথাই বলতে চাই। তৃণমূলের দুই নেতা, একজনের নাম জাজ সাহেব আর একজনের নাম হচ্ছে উকিল বাবু। আমি জাজ সাহেবকে মামা বলি, তাকে তো বলতে পারি না। উকিল জাজ সাহেবকে আমি বলতে পারি না। রাজনৈতিক বিরোধিতা যাই থাকুক, আমি একজন প্রাইমারি শিক্ষকের ছেলে। আমার সে সৌজন্যতা আছে এবং থাকবে। আর উকিল বাবুর হস্যু লিখতে কলম ভেঙে যায়। আপনি এক কলম লেখাপড়া জানেন না। আপনি লিখে রয়েছেন আপনার বায়োডাটাতে, একবার লিখছেন বিএসসি পাস ইন পাঁচতুবি হরিপদ গৌরীবালা কলেজ। আপনি প্রাইমারিতে ভর্তি হলেন না, আপনি হাই স্কুলে ভর্তি হলেন না, আপনি বিএসসি পাস করে গেলেন পাঁচতুবি হরিপদ গৌরীবালা কলেজ থেকে। পাঁচতুবি হরিপদ গৌরীবালা কলেজে সায়েন্স পড়ানো হয় না। পাঁচতুবি হরিপদ গৌরীবালা কলেজে সায়েন্স পড়ানো হয় না। আমি ওই কলেজে জিপির মেম্বার। দ্বিতীয়ত বলছে স্টুডেন্ট ইন কানিরাজ কলেজ। কটা কলেজে পড়েছ বন্ধু? কোন কলেজে তুমি পড়নি, কোন স্কুলে পড়নি। এই যে একটা রাস্তা যাচ্ছে পড়ুয়া দিকে আর একটা যাচ্ছে বাহাদুরপুরের দিকে, ওই কোণে তুমি এই ডাক বাংলার গরুর হাটে গোবর কুড়াতা। এই গামছালিকের মানুষ জানে, নিমার মানুষ জানে, ফতেপুরের মানুষ জানে, বাহাদুরপুরের মানুষ জানে তুমি গোবর কুড়াতা। গোবর কুড়াতে কুড়াতে তুমি কিভাবে বিএসসি পাস করলা? তিনি বলছেন নাকি আমি হাত কাটা পয়েন্ট কাটা লোক নাকি আমার সঙ্গে তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করেছি। আমি কাউকে ছোট করতে চাই না। পাঁচতুবি হাই স্কুলে, পাঁচতুবি গ্রাম পঞ্চায়েতের এক ঘন্টা হাত কাটা তোমার সঙ্গে ঘুরে, তোমার যে ফটোগুলো আছে আমি যদি দেখাই, আপনি মুখ দেখাতে পারবেন না। একটা হাত কাটা, একটা পা কাটা সাবলপুর অঞ্চলে তোমার সঙ্গে 24 ঘন্টা ঘুরে। একটা ইংরেজিতে মেসেজ এলে পারে তুমি কি বলো, এই পাকাটা আমার এই মেসেজটা পড়ে দে তো। ওই থ্রি হট্টের পাকাটাকে তুমি তার কাছ থেকে পড়ে নাও, তোমার পড়ার ক্ষমতা নাই। আর তুমি বলছো আরএসএ তোমার বাবার নাম আতাহার, সিএসএ তোমার বাবার নাম আব্দুল হামিদ, আর এলএল রেকর্ডে তোমার বাবার নাম হচ্ছে হাসমত শেখ। তোমার বাবা ঠিক নাই, তোমার বাবার জন্ম নয়, তোমার এক বাপ তোমাকে জন্ম দেয়নি। আমি অত্যন্ত সজ্জন ব্যক্তির ছেলে। আমার বাবার নাম প্রাইমারি শিক্ষক ছিলেন, মোহাম্মদ জিগরিয়া। কারণ কোন অন্যায় অত্যাচার তিনি সহ্য করতেন না, অন্যায় তিনি কোনোদিন করেননি। আর তুমি নাকি 3 বাপের ছেলে হয়ে আমার পিঠে ছাল তুলে দেবে। কোন ক্ষমতা তোমার নাই। আমি হেঁটে গেলে তোমার পেটে পা দিয়ে তোমার মুখ দিয়ে হাতুড়ি বের করে দিতে পারি।
আমি ব্যক্তিগত কাউকে আক্রমণ করা আমি পছন্দ করি না, কিন্তু তোমার কথার উত্তর আমাকে দিতেই হবে। তোমার কথার উত্তর আমাকে দিতেই হবে। তুমি তো গোবর কুড়াতে কুড়াতে 4টে স্করপিওর মালিক কিভাবে হও, জমি জায়গার মালিক কিভাবে হও? তুমি সাতিটারা হাই স্কুলে সাইকেল চুরিতে হাত পাকিয়েছিলে, সাইকেলের বেল খুলে বিক্রি করতে তখন কাঁসার বাটি ছিল, কাঁসার। তারপরে বাইক চুরি, 42টা বাইক উদ্ধার করেছিল বর্তমান পুলিশ জঙ্গিপুর পুলিশ ডিপির ডেপুটি পুলিশ সুপার, তার নাম মাইনুল হক। তোমাকে মজলিশপুরের মাঠে অসীম মন্ডল, বর্তমান তিনি কাঁদি এসডিপিওর বডিগার্ড হিসাবে নিযুক্ত আছেন, তোমাকে তাড়িয়ে মাঠে ধরেছিল, কুকুরের মতো ধরেছিল, তোমার মনে নেই? আর তুমি তো আমার চেনে বাঁধা কুত্তা ছিলা। সকালবেলায় উঠে আসতা, আমার পার্টি অফিসে এসে 10 টাকা দিতাম, চপপুরি খেয়ে বাড়ি যেতাম। চাকরি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই জেল হেফাজতে রয়েছেন বরেয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। শনিবার বিকেলে বরেয়ার ডাকবাংলা পশুহাটে পরিবর্তন সংকল্প সভার ডাক দেওয়া হয়। শুভেন্দু অধিকারী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সাংসদ অভিজিৎ গাঙ্গুলি, বহরমপুরের সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় মহাজন। ইতিমধ্যেই এই বরেয়া এলাকায় একের পর এক সংখ্যালঘু নেতা তৃণমূল দলটা ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন। আর এবার বরেয়াতে বিজেপির সভা করে শক্তি প্রদর্শন করা হলো। খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিকগত দিক থেকে দেখতে গেলে দল পরিবর্তন কোনো নতুন বিষয় নয়, কিন্তু নির্বাচনের একেবারে প্রাককালে, আমরা জানি যে 26শে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের একেবারে প্রাককালে এইভাবে বরেয়াতে সংখ্যালঘু, যেটা তৃণমূলের কোর ভোট ব্যাংক, সেই সংখ্যালঘু নেতারা যখন বিজেপিতে যোগদান করছেন, নিঃসন্দেহে বিজেপিকে এটা বাড়তি অক্সিজেন দিচ্ছে। এবার এই শুভেন্দু অধিকারীর এক সংখ্যালঘু নেতা তিনি কিন্তু মাহে আলমকে কটাক্ষ করলেন, নাম না করেই তিনি মাহে আলমকে কটাক্ষ করলেন। সভামঞ্চ থেকে তিনি পরিষ্কার বলছেন যে এলাকায় একজন উকিল আছে, তার একটা কলম লিখতে গেলে কলমটাই ভেঙে যায়, ইংরেজি জানেন না, হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ এলে নিজে পড়তেও পারেন না, সেটা অন্য কাউকে পড়ে দিতে হচ্ছে। আবার তিনি এটাও বলছেন যে ডাকবাংলার গরুর হাটে গোবর কুড়িয়ে বিএসসি পাশ করেছে। এছাড়াও সাইকেল চুরি, বাইক চুরি ইত্যাদির সঙ্গেও জড়িত ওই ব্যক্তি। আগে বাইক চুরির সঙ্গে যুক্ত ছিলেন এবং আগামী দিনে কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে দেখা হবে। আপনাদের কি মনে হয়, বিজেপি খেলা ঘোরাতে পারবে? আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।